থেকে জি বাংলার রান্নাঘরে হবে বড়ে মিয়া আর ছোটে মিয়ার যুগলবন্দি। সেটা আবার কি, কেমন, তাই ভাবছেন তো? মানে ধরুন একই পরিবারের সব থেকে বড় সদস্য আর সব থেকে ছোট সদস্য দুজনে মিলে বাঁধবে জুটি। এই যেমন ধরুন মাছের পরিবারের বড় মাছ, সেই দিয়ে একটা রান্না হবে, আবার ছোট মাছ সেটা দিয়ে একটা রান্না হবে। আজ প্রথম দিনেই আমরা বেছে নিয়েছি পেঁয়াজ, মানে বড় পেঁয়াজ দিয়ে একটা রান্না হবে, আর ছাঁচি পেঁয়াজ মানে ছোট পেঁয়াজ দিয়ে একটা রান্না হবে। তৈরি হবে বড় পেঁয়াজের রুই কালিয়া আর ছাঁচি পেঁয়াজ কারি। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেটিভ জি বাংলার রান্নাঘর স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। প্রথমেই যে রান্নাটি হবে সেটি করতে চলে এসেছেন আমার এবং আপনাদের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী, যাকে আমি প্রায় বেশ কয়েক দশক ধরে দেখছি। তার অভিনয়, মন মাতানো অভিনয়, আমাদের মনকে কোথাও নাড়িয়ে দিয়ে যায়। আমাদের সঙ্গে রয়েছেন ভদ্রাদি ভদ্রা বসু। নমস্কার ভদ্রাদি, কেমন আছেন? খুব ভালো আছে। তোমাকে তো আমি প্রজাপতিতে রেঁধে খাওয়াতে পারিনি, তাই তুমি আজকে চলে এসছো। আমি তো খাওয়াবো না রেঁধে, তুমি তোমার কাছে রান্না আমি শিখে নেবো আজকে। তুমি ওখানে দুষ্টু বউ ছিলে, দুষ্টু বউ আজকে আমার ছিলাম। খুব ভালো বউ হয়ে গিয়েছিলাম তো রাখতে, হ্যাঁ। বলো। আচ্ছা, কি কি লাগছে বানাতে তোমার? ছোট ছোট মাছের, রুই মাছের টুকরো আছে, হ্যাঁ। এখানে একটু আলু আছে চৌকো করে কাটা, চৌকো করে কাটা পেঁয়াজ, আদা আছে, আর আছে তেজপাতা, বেরেস্তা একটু রাখা আছে। আচ্ছা, যেটা আমাদের একদম সব শেষে লাগে। শুরু করে ফেলি। তুমি কি আগে হ্যাঁ। মাছটাকে ম্যারিনেট করবে? হ্যাঁ, একটু নুন দিয়ে হ্যাঁ। আমরা মাছটা, হলুদ লাগবে কি? না, আচ্ছা, প্রথমে নুন দিয়ে ম্যারিনেট করে নেওয়া হলো। এই মাছটাকে প্রথমে আমাদের ভাজতে হবে। তাহলে আমি হ্যাঁ। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্যাসটা অন করো। সরষের তেলে রান্না হবে? হ্যাঁ, সর্ষের তেল। এই যে এত সারাটা জীবন থিয়েটার নাটক নিয়ে ব্যস্ত, আর মাঝখানে রান্না বান্না করার সময় পেতে? হ্যাঁ, আমি রান্নাটা আমার প্যাশন। হ্যাঁ। আমি এমন অনেক রান্না করেছি যে আগে কখনো করিনি আর পরেও কোনো দিন করিনি, কিন্তু চারদিকে বই দেখে, টেলিভিশন দেখে, নেট দেখে সেইটা করেছি, আবার ভুলেও গেছি, কিন্তু করতে হবে। গোটা উইকে অন্তত একটা আমি নতুন রান্না করবই। বাহ, আচ্ছা দেখো তোমার তেল ঠিক আছে? আরটু দেবো কি? না, ঠিক আছে, মানে সেটা এখনো তাই? হ্যাঁ, আমার মোটামুটি খুব প্রয়োজন না হলে রাঁধুনি লাগে না। আচ্ছা, আমি রোজকার রান্না তুমি নিজেই করো? হ্যাঁ, অলমোস্ট। বাহ, বাড়ির কাজ বলতে এই মুহূর্তে আমরা সদস্য মাত্র দুজন, আমি আর হ্যাঁ। আমার স্বামী। মেয়েরা কাজ তো বাইরে। কমে না। হ্যাঁ, না। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেওয়া হলো। হ্যাঁ। কি মাছের ইতি কথায় তুমি তো আছো? হ্যাঁ, 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 কেমন এক্সপিরিয়েন্স? আমার খুব ভালো লেগেছে, কারণ আমার প্রচুর থিয়েটারের ছেলে মেয়ের সঙ্গে দেখা হয়েছে, আর আমাদের ছোটবেলায় দেখা ধীতিমানদার অপোজিটে আমি কাজ করার সুযোগ পেয়েছি। বাহ, এইটার জন্য আমার নিজেরই খুব ভালো লেগেছে। এই মাছটা আস্তে আস্তে ভাজা হোক, আমি ততক্ষণ একটু হলুদ আর লঙ্কা জল গুঁড়ো, গুলে রাখবে? হ্যাঁ, জল আচ্ছা। দিয়ে গুলে দিতে হবে। তোমার দুই মেয়ে, তোমার হাতে সবথেকে বেশি কি খেতে ভালোবাসে? আমার মেয়েরা, ওরা খাবার নিয়ে ওদের কোনো বায়নাক্কা নেই, তবে বড় মেয়ে খুব নিরামিষটা পছন্দ করে, হ্যাঁ। আর ছোট মেয়ে মোটামুটি সব কিছুই খায়। হ্যাঁ। তার মধ্যে মাছের প্রিপারেশন এটা খুব বেশি পছন্দ করে। আচ্ছা, এটা কি কি দেবো বলো? এটার মধ্যে একটু হলুদ, সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার সাথে ভালোবাসার বাঁধে। লঙ্কা গুঁড়ো দেবো? হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, এবার এটা একটু গুলে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে রাখতে হবে। রোজ যে সকালে কাজে বেরো, সকালে উঠে রান্না বান্না বাড়ির ঘর সব সামলে নিয়ে তারপরে বেরো? হ্যাঁ, মানে মোটামুটি আমরা যেহেতু দুজন, সকাল সকাল উঠে আমার প্রথম কাজ হচ্ছে ব্রেকফাস্টটা করে নিয়ে রান্নাটা করে নেওয়া। আচ্ছা, আমরা ইউজুয়ালি খুব সিম্পল রান্না খাই, যেহেতু দুজনকারই একটু বয়স হয়েছে। আমরা স্টু, স্যুপ বা এমনি সেদ্ধ এই জাতীয় খাবারগুলোই বেশি খাই। তোমার নাটকের দল আছে তো নিজের? হ্যাঁ, সেটা কত বছর? সেটা, এই নাটকের দলটা আমাদের প্রায় 14 বছর হয়ে গেল। আর এছাড়া আমাদের থিয়েটার প্র্যাকটিস, মানে অন্যান্য যেসব দল ছিল, প্রথমে সিপিএটি, তারপরে ওয়ার্কার্স থিয়েটার,
তারপরে জাগি, এরকম একটা একটা করে দল তৈরি হয়েছে এবং বন্ধ হয়ে গেছে নানা কারণে। তো আমি নিজে তখন আর চালাতে পারতাম না, কিন্তু আমাদের থিয়েটার প্র্যাকটিস মোটামুটি 48 বছরের আমার, আর আমার স্বামীর প্রায় 56 বছরের। আমার স্বামী কিছুদিন আগে অবধিও একসঙ্গে 5টা দলে অভিনয় করেছেন, এটা ওনার ভয়ানক নেশা। এরপরে আমরা আলুটাকে ভেজে নেব। হ্যাঁ, আলুটা আধ ভাজা হয়ে গেলে আমরা একইভাবে কাটা চৌকো চৌকো করে পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজ, আজকের হিরো ইনগ্রিডিয়েন্ট পড়ে গেল, বা হিরোইনও বলা চলে। হিরোইন রাঁধছে বড় পেঁয়াজ। এই পেঁয়াজটা যখন একটু ভাপানো হয়ে যাবে, মানে ট্রান্সপারেন্ট হয়ে আসবে আর কি, তখন আমরা গোলা মশলাটা, গোলা মশলা দিয়ে। এটা খুব সিম্পল একটা রান্না, সহজ রান্না, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এটা এবার একটু আলুটা যাতে সেদ্ধ হয়, নুন এখন দেবো না, না, একটু আদা পরে বাটাও দেবো। এখন না। হ্যাঁ, একটু তেজপাতাটা দিই, তাহলে ইয়েটা ভেতরে ঢুকবে। একটুখানি সেদ্ধ হবে। দিয়ে দিলাম ঢাকা, এটা একটু সেদ্ধ হোক, ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লালবাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লালবাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লালবাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে। বৈদ্যনাথ ঘিয়ের তরফ থেকে পেয়ে যাবেন বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। ভালো খান, সুস্থ থাকুন। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে সাবেকি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূক। দেখে নেবো কি অবস্থা। এবার আমরা সামান্য আদা বাটা দিয়ে দেওয়া হলো, ছোট চামচের 1 চামচের মতো। এবার আমরা দেবো একটু স্বাদ মতো নুন। মাছেতে একটু নুন হলুদ মাখানোই আছে, সেই পরিমাণ। হ্যাঁ, পড়ে গেল স্বাদ মতো নুন। এবার উপর থেকে দিয়ে দাও একটুখানি ঘি। আমাদের বৈদ্যনাথের গাওয়া ঘি ছড়িয়ে দিলাম, যেমন সুগন্ধ তেমন স্বাদ। এবার একটুখানি ব্যালেন্স করার জন্য গুড় দিয়ে দাও। আর কালিয়া তো একটু মিষ্টি হলে খারাপ লাগবে না। হ্যাঁ, গরম মশলা আমি দিচ্ছি। আমাদের কাছে আছে সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। আর দেবো না, অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের বড় পেঁয়াজ দিয়ে রুই মাছের কালিয়া। এবার কি করবে, বেরেস্তাটা ছড়িয়ে দিতে হ্যাঁ, হবে। এবার মাছটা অলমোস্ট ডান। এটা একটু শোভাও হলো, আর খেতেও ভালো লাগবে, মিষ্টি। হ্যাঁ, খেতেও ভালো লাগবে। এবার বন্ধ করে দিই। দিয়ে দিলাম চাপা। রেডি হয়ে গেছে আমাদের বড় পেঁয়াজের রুই কালিয়া। আমরা লিখে নেব রেসিপি। প্রথমেই ছোট টুকরো করে নেওয়া রুই মাছ সামান্য নুন মাখিয়ে গরম সর্ষের তেলে ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলেই সেদ্ধ করে রাখা টুকরো আলু ও ডুমো করে কাটা পেঁয়াজ হালকা হাতে সামান্য সময় নাড়াচাড়া করে নিয়ে জলে গুলে নেওয়া হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়োর মিশ্রণ এবং তেজপাতা যোগ করে ঢাকা অবস্থায় কিছু সময় রাখবো। এবার মশলা থেকে তেল ছাড়া শুরু করলে একে একে আদা বাটা, স্বাদ মতো নুন, ঘি, গুড়, ভেজে রাখা রুই মাছ ও শাহি গরম মশলা রান্নায় যোগ করে মিশিয়ে নেব। সবশেষে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন জিভে জল আনা বড় পেঁয়াজের রুই কালিয়া। রেসিপি লেখা শেষ, এখানে একটা অটোগ্রাফ দিয়ে দাও তো। শাশুড়ির কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছি। থ্যাংক ইউ ভদ্রাদি। আচ্ছা, আমাদের বড় পেঁয়াজের রান্না কিন্তু শেষ।
এরপর আমরা শিখে নেব ছাঁচি পেঁয়াজের রান্না। সেটা কখন হবে? বিরতির পর। দেখা হচ্ছে বিরতির পরে। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। বড়ে মিয়া ছোটে মিয়া চলছে। বড়ে মিয়ার পালা শেষ, মানে বড় পেঁয়াজ দিয়ে রান্না হয়ে গেছে। এবার ছোটে মিয়া রান্না হবে ছাঁচি পেঁয়াজ কারি। আর যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন, আমাদের সঙ্গে রয়েছেন বুলবুল গুহরয়। নমস্কার বুলবুল। নমস্কার। তোমার নামটা ভারী মিষ্টি। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আমাকে বলো, এই যে আমরা ছাঁচি পেঁয়াজ কারি বানাচ্ছি, বানাতে কি কি লাগছে? ছাঁচি পেঁয়াজ কারি বানাতে প্রথমেই ছাঁচি পেঁয়াজ লাগছে, হ্যাঁ। তার সঙ্গে লাগছে কারি পাতা, তার সঙ্গে লাগছে বেল পেপার, তার সঙ্গে লাগছে একটু বিউলির ডাল, রাই অর্থাৎ সর্ষে, টমেটো লাগছে, কুচনো পেঁয়াজ লাগছে, আদা রসুন লাগছে, কাঁচা লঙ্কা লাগছে, লেবুর রস লাগছে, টক দই, আমচুর পাউডার রয়েছে। তাহলে শুরু করে ফেলা যাক। একদম। আমি গ্যাস চালাবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটু সাদা তেল চাই। দিয়ে দিই সাদা তেল? হ্যাঁ হ্যাঁ, দেখো কতটা দেবো। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। তুমি কি করো বুলবুল? আমি তো সানরাইজ পিওর আজকের অন্নপূর্ণা 2023 সালে যেটা সিজন 3 হয়েছিল, তার আমি উইনার চ্যাম্পিয়ন। আরে বাবা, এছাড়া মডেলিং করি, ডান্সিং করি, সিঙ্গিং করি, বাহ, অনেক কিছু করো। একসাথে অনেকগুলোই করি। খুব ভালো, খুব ভালো। ছাঁচি পেঁয়াজটাকে নিয়ে নেবো। হ্যাঁ, এটার মধ্যে আমি একটু মশলা মাখিয়ে নিই। এর মধ্যে নুন দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও। দেখো, ঠিক আছে। আর ব্যাস, দেবো? একদম না। এর মধ্যে একটু আমি দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমার সানরাইজের মশলার বাক্সে রয়েছে। হ্যাঁ, Sunrise। আর একটু আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। রান্নার স্বাদে ভালোবাসায় মাঝে দিয়ে দিলাম। ব্যাস, আর লাগবে না। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাই তো? ঝালটা নিজের ইচ্ছে অনুসারে। ব্যাস। ব্যাস, আর একটু লেবুর রস দিই। লেবুর রস এই যে সামনেই রয়েছে তোমার। নিয়ে নিই, এটা দিই। হ্যাঁ, 2 চামচ দিলাম। নুন, 2 রকমের লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে মেখে নিলাম। লেবুর রস দিয়ে মেখে নিলাম। এটা রইল একটু 10 মিনিটের জন্য ম্যারিনেশনে। ততক্ষণ আমরা সর্ষেটা ফোড়ন দিই। পড়ে গেল কলাইয়ের ডাল ফোড়নে। একটু কারি পাতা দেবে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার একটু টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করতে হবে। কুচনো পেঁয়াজ দিচ্ছি। এর মধ্যে একটুখানি ঘি দিতে পারো, এটা স্মেলটা একটু ডিফারেন্ট এসে যাবে, খুব স্বাদ হবে। আমাদের কাছে আছে বৈদ্যনাথ গাওয়া ঘি, যেমন সুগন্ধ তেমন স্বাদ। ব্যাস ব্যাস, একদম। আমি একটু সঙ্গে রসুন দেবো। রসুন দিলাম 2 চামচের মতো। এটা আদা বাটা। পড়ে গেল সামান্য আদা বাটা। বেশি লাগবে না আদা বাটা। নিয়ে নিচে ছোট্ট বিরতি। রান্না হচ্ছে ছোট্ট ছোট পেঁয়াজ দিয়ে, রান্না হচ্ছে ছাঁচি পেঁয়াজ কারি। দেখা হচ্ছে বিরতির পর। রান্না হচ্ছে ছোট পেঁয়াজ মানে ছাঁচি পেঁয়াজ দিয়ে ছাঁচি পেঁয়াজ কারি। এখন আমরা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা বেটে নেবো, তাই তো? আমি ঢুকে ফেলেছি, বেটে ঝালটা দিচ্ছি নিজের মানে ইচ্ছে অনুসারে। ইচ্ছে অনুসারে। হয়ে গেছে তোমার মশলা বাটা। এবার কি হবে গো? এরপরে আমি এটা এখানে দিয়ে দেবো। একটু নুন দেবো, গলে যাবে। দেবো নুন? একটুখানি, সামান্য। আমি এর মধ্যে বেল পেপার দিতেও পারি, আবার আলাদা করে তুমি বেল পেপারগুলোকে এর সাথে ভেজেও নিতে পারো, পেঁয়াজের সাথে। ঘি দিয়ে কিন্তু ওটা আলাদা ভাজতে বসিয়ে দেবো এখানে? হ্যাঁ, বসিয়ে দিলে খুব ভালো হয়। আগে তুমি সটে করে আগে নাও, সতেটা করে নিই, ওটা একদম কমিয়ে দাও। ওটা কমানোই আছে। এটাতে আমার সামান্য ঘি দেবে, সামান্য ঘি দিলে। দেখো ঠিক আছে।
কি করব, কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, স্মেলটা এনহ্যান্স হবে। আচ্ছা, পড়ে গেল আমাদের ক্যাপসিকাম, ক্যাপসিকাম আর বেল ইয়েলো বেল পেপার পেপার আর রেড আর রেড বেল পেপার। একটু সল্ট, সামান্য সল্ট, যেহেতু আগে ওটাতেও সল্ট পড়েছে, এটা তাই জন্য বুঝে salt একদম দেবো, তাই কম, তো? একদম হ্যাঁ? কম, একদম। একটু পেঁয়াজ দেবো এর মধ্যে। দাও। পড়ে গেল কুচনো পেঁয়াজ। এবার ওটাতে ফিরে আসি একটু। ওর মধ্যে আমার একটু লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি এটা লাল কি জলে গুলে না একটু জলে গুলে দেবো। আচ্ছা, এই নরমাল জল দিলাম। ব্যাস, এই জলটা ব্যাস ব্যাস। কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার করছে শুকনো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সানরাইজের, আর আর করছে জিরে তোমার গুঁড়ো। জিরে গুঁড়ো, সব 1 চামচ করে, আর ধনে গুঁড়ো। আর একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি। আচ্ছা, ব্যাস, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। এবার আমি এই মশলাটা এর মধ্যে দিলাম। এগুলো স্মেলটা, মশলার স্মেলটা একটু বেরিয়ে যাক, তারপর আমরা এর মধ্যে দইটা দিয়ে দেবো। আমার যতটা দই লাগবে আমি তুলে নিচ্ছি বাটি করে। এবার গ্যাসটা কমিয়ে আমরা দইটা দেবো। দইটা দিয়ে একটু কন্টিনিউয়াস নাড়তে হবে, দিয়ে আমি এবার এই ক্যাপসিকাম বেল পেপারগুলো আমি ঢেলে দেবো। ওদিকে আমাদের সমস্ত বেল পেপারস এবং ক্যাপসিকাম ঘি দিয়ে লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার সেটা দুখানাকে এক জায়গায় করে দেওয়া হবে, তাই তো? দিয়ে দিই, ঢেলে দিলাম। এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু গুড় দিয়ে দাও। 1 চামচ দিলাম। হ্যাঁ দাও। হ্যাঁ, এবার কি পেঁয়াজ পড়বে? পেঁয়াজ দেবো এবারে। পেঁয়াজটা ম্যারিনেশনের জন্য অনেকটা মশলার ভেতর ঢুকে আছে অলরেডি। আর এটা ছোট্ট ছাঁচি পেঁয়াজ বলে এটা বয়েল হতে বেশি সময় লাগবে না। জল দেওয়ার দরকার নেই। হ্যাঁ, একটু জল দিতে হবে, কারণ কি তেল ছেড়ে দিয়েছে অলরেডি। নর্মাল টেম্পারেচারে জল দেবো, যেহেতু দইটা দিয়েছে। ঢেকে দেওয়া হোক। হ্যাঁ, এবার ঢেকে দিই। একদম গ্যাসটাকে সিম করে দাও। দেখি কতটা হলো। হ্যাঁ, বাহ, দারুণ দেখতে হয়েছে কিন্তু। আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না, তাই না? আচ্ছা, এবারে এতে কি কি পড়বে? আর এবার একটু আমচুর পাউডার, হ্যাঁ। তারপর তোমার চাট মশলা, আচ্ছা। আর একটু শাহি গরম মশলা, আর লাস্টে নামাবার সময় ধনে পাতা। আচ্ছা, এবার জাস্ট এগুলোকে আমি একটু ইউজ করছি খুব কম পরিমাণে, যেহেতু অলরেডি দই আছে, হ্যাঁ, আর খুব সামান্য টমেটো আছে, পরিমাণে টমেটো আছে, সব সব কিছুই আছে। নাড়িয়ে দেবো। হ্যাঁ, একটু নাড়াও, সবই অল্প পরিমাণে পড়বে। জাস্ট ফিনিশিং টাচ। জাস্ট ফিনিশিং টাচ, শাহি শাহি গরম গরম মশলা। মশলা। আর একটু গার্নিশিংয়ের জন্য আমরা এবারে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা। একদম রেডি। ছাঁচি পেঁয়াজের কারি রেডি হয়ে গেছে। এখন আমরা লিখে নেব রেসিপি। লিখে নিন। প্রথমেই ছাঁচি পেঁয়াজগুলিকে সামান্য নুন, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এরপর গরম সাদা তেলে ফোড়ন দেব কালো সর্ষে, বিউলির ডাল, কারি পাতা ও কাঁচা লঙ্কা এবং কিছু সময় হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে একে একে পেঁয়াজ কুচি, সামান্য ঘি, রসুন বাটা ও আদা বাটা যোগ করব রান্নায়। এবার মশলা কিছু সময় ভালো মতো কষিয়ে নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে বানিয়ে নেওয়া টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট ও সামান্য নুন যোগ করব রান্নায় এবং আবারও কিছু সময় কষিয়ে নেব। এরপর তাতে দিয়ে দেব সামান্য জলে গুলে নেওয়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়োর মিশ্রণ।
এবং কিছু সময় আবারও কষিয়ে মশলা থেকে তেল ছাড়া শুরু করলে রান্নায় দিয়ে দেব টক দই। অন্যদিকে সামান্য ঘি গরম করে নিয়ে তাতে কাঁচা লঙ্কা ও কারি পাতা ফোড়ন দিয়ে একে একে যোগ করব ক্যাপসিকাম, হলুদ বেল পেপার, লাল বেল পেপার, সামান্য নুন ও পেঁয়াজ কুচি এবং হালকা করে ভেজে নিয়ে যোগ করব অন্যদিকে কষতে থাকা মশলা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য গুড়, ম্যারিনেট করে রাখা ছাঁচি পেঁয়াজ ও সামান্য জল রান্নায় যোগ করে ঢাকা অবস্থায় রেখে পেঁয়াজ সেদ্ধ হয়ে রান্না থেকে তেল ছাড়া শুরু করলে ওপর থেকে একে একে চাট মশলা, আমচুর গুঁড়ো, শাহি গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি ছাঁচি পেঁয়াজের কারি। একদিকে বড় মিয়া মানে বড় পেঁয়াজ দিয়ে ভদ্রাতি রান্না করে ফেলেছেন বড় পেঁয়াজের রুই কালিয়া, আর অন্যদিকে ছোটে মিয়া মানে ছাঁচি পেঁয়াজের কারি রান্না করে ফেলেছে বুলবুল। অসংখ্য ধন্যবাদ বড় মিয়া তো বড় মিয়া, ছোটে মিয়া সুবহানাল্লাহ, থ্যাংক ইউ। তোমরা এত সুন্দর দুটি রান্না আমাদের শিখিয়ে দিলে। তোমাদের জন্য রয়েছে সামান্য কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। ভদ্রাতি দিতে হবে। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। বৈদ্যনাথের তরফ থেকে বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জুস যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন থেকে আরাম দেয়। বাংলার ঘরে ঘরে প্রসিদ্ধ বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি স্বাদে ও সুগন্ধে অতুলনীয়। এতে কোনো প্রিজারভেটিভস বা সিনথেটিক ফ্লেভার নেই। গড়িয়াহাটে মোড়ে শোভা টেরেস অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে সুন্দর শাড়ি। ভদ্রাদি এটা আপনার। তার আবার ফিরে আসবো যুগলবন্দি নিয়ে। দেখা হবে ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার এই রান্নাঘরে। আর এরপর দেখুন দিদি নাম্বার 1। সবাই আপন কেউ নয় পর।